তোমার দেখলে তো আমার ডর করে মাহফিলটার ভিতরে তুমি কি ফেস লাগাও আল্লাহ ছাড়া কেউ জানে না। অনকে এই খুজ্জা খাও না, কাম করো, চাকরি করো, আবার কথা শুরু করছে। একবারে চুপ, একটা শব্দ করবা না। তোমার দেখলেই আমি ভয় করে। এখনও কিন্তু সিএনজি ড্রাইভার কন্ট্রাক্টর সাংঘাতিক বিষয়, যেটা মাটি থরবো সেটাও তুল্লা দিব তোমার। একটা শব্দ করবা না এখানে, খুব সাবধান। তুমি অনেক মাহফিল নষ্ট করছো এই পর্যন্ত। একটা আওয়াজ করবা না এখানে, তোমার আওয়াজের দরকার নেই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এই আওয়াজে তো আওয়াজ হবে না। আমার লগের তারা কয় না তো করতে আওয়াজ তো কর। আলহামদুলিল্লাহ মাহফিল আইলে বইলে লগে বইলে নিষে। সবাই পড়েন সুবহানাল্লাহ। এই তো হ্যাঁ, আমরা ইয়াকো ওই যে মাশাআল্লাহ, হ্যাঁ ইটালি প্রবাসী না? হ্যাঁ মাশাআল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আমরা সবাই আনন্দের সাথে কথা শুনবো। হ্যাঁ, আওয়াজ করবে করে প্রাণ ভরে উনার মতো। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত আর কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদের রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। এই নবীগণ আমাদেরকে, কথা বলেন না কেউ, এই আহা কথা বলতেছেন কেন? একটু চুপ করে সবাই একটা পরিবেশ করে দেন। এমনি তো বর্ষাকাল, যাও জায়গাটা একটু ভালো ছিল, শুকনা ছিল, নতুন মাটি ফালানোর কারণে বৃষ্টি কাদা করে দেয় না। কর্তৃপক্ষ অনেক কষ্ট করেছে। সিএনজি শ্রমিক ব্যবসায়ী মিলে কোথাও মাহফিল করে আবার মসজিদের চিন্তা করে, এটা অত্যন্ত কঠিন বিষয়। তারা যেই কাজটা করেছে একটা ঐতিহাসিক একটা কাজ করেছে। বলেন আলহামদুলিল্লাহ। বিশাল একটা উদ্যোগ নিয়েছে, এটা চারটিখানি কথা না। সুতরাং আমরা যারা আছি খুব মনোযোগের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, এদিক সেদিক তাকাবো না, গভীর খেয়াল করে মনোযোগের সাথে তাকাই থাকবেন আমার দিকে, আর কানগুলো খাড়া করে রাখবেন আমার কথার দিকে। আল্লাহ যেন সবগুলো কথা মন দিয়ে শুনে সেই অনুযায়ী আমাকে এবং আপনাদেরকে সবাইকে যেন আমল করার তৌফিক দান করে। সবাই কোন আমিন। তো যেই কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে দেখলেন যে মানুষগুলা একটু বোকা,
একটু নির্ভুল, মন যা চায় তাই করে, তার মালিককে ভুলে গেছে। তখন আল্লাহ মানুষগুলোকে আল্লাহকে মনে করাই দেওয়ার জন্য, আল্লাহর পথে চালানোর জন্য ওটা কি কারেন্ট না, ওইটার থেকে লাইন আনা গেল না, ওই কারেন্টটা থেকে, তো ওইটার থেকে আনতে, ওইটাতে দিলে মাহফিলের দিন কি হতো? এটা রাস্তার হেফারে ধরে এলো। ওই সেখান জেনারেটার আমি এখনো দিছে তো, আর কিন্তু লাগাইছি কিন্তু এটার আওয়াজ দিব না, মাইকের আওয়াজ দিব না? না, জেনারেটারে তো কাছে দিছে কেন? আহা, তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, কর্তৃপক্ষ জেনারেটরও ব্যবস্থা করেছে। তো জেনারেটরটা যারা আনছো তোমরা তো একটু বিবেক থাকা দরকার, একটু দূরে ফিট করা দরকার ছিল না? তো কানের কাছে না জেনারেটর দিলে তো লাভ হইল কি? তো এই যে সাইডের লোকটি কি মাইকের আওয়াজ শুনবো না জেনারেটরের আওয়াজ শুনবো? হ্যাঁ, এইটা বুদ্ধি হইল না। তো সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তুমি আনছো জেনারেটর, আরো কাছে না দিলা না কি রে? মাইরের টেবিলটা তলে দিলে কাছে লাগলো, তার লাগলো, কম ভালো আছিল না? বোকা মানুষ করে কিভাবে সম্ভব বলেন? ঠিক আছে, হ্যাঁ, আমরা একটু ওই পার্শ্বে যারা আছে মনে করেন জেনারেটর নাই, মাহফিলও আছেন, জেনারেটরের দরকার নাই, এটা নাই মনে করে আপনারা শুনতে থাকেন ইনশাআল্লাহ। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তো যেই কথাটুকুন বলতেছিলাম, আমরা মানুষেরা বোকা, আমরা মালিক ভুলে যাই। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা যখন আমরা ভুলে গেলাম ১৫০০ বছর আগে, কোনভাবে চলতে হবে, কি করা লাগবে, কি করা যাবে না, সব আমরা ভুলে গেলাম। ভুলে যাওয়ার পরে আল্লাহ তাবারক তারা চিন্তা করলেন এই মানুষগুলোকে পথের দিশা দেবেন, মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, গোমরা থেকে হেদায়েতে নিয়ে আসবেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আল্লাহ তাবারক তাআলা যুগে যুগে নবী এবং রাসূল পাঠালেন। এরই ক্রমধারা নবীদের বংশ পরম্পরায় যিনি আমাদের নবী, তিনি আখিরি নবী, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল-লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন আলহামদুলিল্লাহ। নবীর নাম শুনলে কি পড়তে হয়? দুই একবার না বারবার, দুই এক দিন না প্রতিদিন, দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ, দুই এক মাস না 12 মাস, দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীজি ১৫০০ বছর আগে তিনি দুনিয়াতে তাশরীফ আনলেন। তিনি আসার পরে মানুষগুলোকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসলেন, কুফর থেকে ইসলামে নিয়ে আসলেন। মানুষগুলো ছিল বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, অসভ্য। নবীজি 23 বছরের নবুয়তের জিন্দেগিতে কষ্ট করে এই মানুষগুলোকে বানাই দিলেন ভদ্র, সুশীল, আধুনিক, আল্লাহওয়ালা, পরহেজগার মানুষে। বলেন সুবহানাল্লাহ। 23 বছর লাগাইয়া তিনি খুব কষ্ট করে, মাথার গাম পায়ে ফেলে, নির্যাতন সহ্য করে, টিটকারি মস্কারাকে উপেক্ষা করে দেশ ছেড়ে
মানুষগুলোকে যুদ্ধ করে, এই মানুষ অন্যায়কে প্রতিহত করে, বাতিলকে ধ্বংস করে, তিনি হক কায়েম করে একদল সোনার মানুষ তিনি তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা চিকন কথা, মোবাইলটা ভাই বন্ধ করেন তো। আপনি কেউ ওয়াজ শুনতেছেন না তো, এটা বন্ধ করে রাখেন। কেউ মোবাইল ধরে রাখেন না, খুব গভীর খেয়াল করে কথা শুনেন। লোক আমরা কম হইতে পারি, কিন্তু এখানে যে মানুষটি আছেন এটি সবগুলো বাছাই করা মানুষ। বলেন আলহামদুলিল্লাহ। বেরিয়েতে দেখবেন ধান সিদ্ধ করার আগে, বেরিয়েতে যখন ধান সিদ্ধ করে এই চেয়ারটা একটু ঘুরাই দেন। আপনি আমার দিকে তাকাই থাকবেন, অন্য দিকে চাইবেন না। চেয়ারটা কোন ইচ্ছে করে দেন, এই উনি যেন আমার দেখেন, এই দিকে ঘুরান। এবার বল, আপনি আমার দিকে চাই, আমি সাইডও চাইয়েন না। সবাই কোন আমিন। আমি যখন আপনার দিকে চাই আমি যেন দেখি আপনি আমার, এই তো অহনে তো চাইয়া রয়েছেন। এবার কি কইছি বুঝেন নাই? শুধু আমার দিকে চাইয়া থাকবেন। সবাই কোন আমিন। আমি যখনই তাকাবো যেন দেখি আমার দিকে তাকাই রয়েছেন, অন্যদিকে তাকানো যাবে না। লোকজন আসতেছে, আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন একটু চেষ্টা করেন তাদেরকে কোনো বসা টসার ব্যবস্থা করা যায় কি না, একটু চেষ্টা করেন। পারলে কিছু চেয়ার, পাশে যদি কোনো ডেকোরেটর থাকে যাও, 2-3 হাজার টাকা যাও, তারপরও মাহফিলটা সুন্দর হোক। কিছু চেয়ার দেওয়া যায় কিনা এই সেদিকে দেখেন, চেষ্টা করেন। এবং তারা সামনে যারা আছে এরপরের তারা এলে তো আর আমারে দেখবে না, একটু সুযোগ করে দেন, পরিবেশ করে দেন। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। যেই কথাটা বলতেছিলাম, নবীজি আইসা এই অসভ্য মানুষটিগুলাকে সভ্য বানাইল। মাত্র সবাই পাইছে 23 বছর। কয় বছর? সবাই কথা কয় না, কয় বছর? 23 বছর। মাত্র 23 বছর টাইম পাইছে। একজন লোক নিজে ভালো হওয়া সহজ, কিন্তু সবাইরে ভালো বানানো এটা কঠিন। ঠিক কিনা কন? আপনি নিজে ভালো হয়ে যাবেন। গাছ যদি যখন নিয়ত করেন যে নাগাইশের হুজুরের, ফিরসাব হুজুরের মাহফিলে যখন আইছি, আমি ইনশাল্লাহ আজকে থেকে নামাজ আর ছাড়বো না, মিথ্যা কথা বলবো না, তারপরে চুরি চুগুলখুরি গিবত করব না, তারপরে এই দোকান বাকি খাইয়া ঘোরাবো না, তারপরে মানুষের উপর অত্যাচার নির্যাতন করব না, তারপরে এই গিবত যারে কয় মানুষের অত্যাচার করা, হক নষ্ট করা, এইগুলো আমরা করব না। এটা যদি আপনি নিয়ত করেন তাহলে আপনি ভালো হয়ে যাওয়া একবারে সহজ, ভালো হয়ে যাওয়া একবারে সহজ। কিন্তু আপনি যদি মনে করেন পুরা আখাওড়াটারে আমি বালা বানায়, এটা কিন্তু যেমন তেমন কথা না। ঠিক কিনা কন? তাইলে নবীজির মূল কৃতিত্ব রইল এই জায়গায়, নবীজির মূল এই মুআজিজা হলো এই জায়গায়, তিনি তো ভালো মানুষ ছিলেন। কেমন ভালো মানুষ? যেই মানুষ এই নবীজির আগেও আসে নাই, পরেও আসে নাই, কিয়ামত পর্যন্ত আসার সম্ভাবনা। এই উনি তো ভালো ছিলেন। ওনারে যারা কাফের বেদিন, যারা ওনার ইসলাম মানছে না, তারাও কইছে মানুষটা ভালো। সুবহানাল্লাহ কইতেন না? তারাও কইছে আবু জেহেলের মতো মানুষ, বাটফারের হেডকোয়ার্টার, তে হইল শয়তানের দুষ্টের শিরোমণি, ইসলামের চরম পরম দুশ্মন, আবু জেহেলি পর্যন্ত আইয়া নবীজির কাছে টাকা পয়সা আমানত রাখতো। তো মাইনসে জিগাইতো, ও তুমি যে এবার আর বিরোধিতা করো, এবার আরে দেখতে পারো না, গালাগালি করো, মারতা ধরো, মানুষ লইয়া সমিতি করো, তো এবারের কাছে তুমি টেহারো কেমন? এটা তো মিলে না। কয় ভাই, যা করি এটা তো এক কারণে করি, কিন্তু খেয়াল করে দেখছি ওনার আমানতদারি, এরপরে যেই টেহার লুট্টারাহি এই টাকাটায় পাওয়া যায়, উনি আমানতের খেয়ানত করে না, আত্মীয়তার সম্পর্ক করে না, উনি সিটারি বাটফারি নাই। সুবহানাল্লাহ কইতেন না? এটাকে আমরা আখাউড়ার তারা কইছে না মক্কার তারা কইছে? মক্কার মুসলমানরা কইছে না কাফেররা কইছে? কাফেররা পর্যন্ত এই কথা কম লাগছে। চিন্তা করছেন নি? নবীটা আমরা প্রশংসা করে তারা কাফেরেরা। আর আজকে এই বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমান। এই দেশে নবীরে লইয়া যখন কথা হয়, নবীর চরিত্র নিয়ে যখন কথা বলতে চায় একদর কুলাঙ্গার, তখন অনেক মুসলমান আছে তাদের মুখে দিয়ে শব্দ বার হয় না। আমরা বলেছি টাকা কেড়ে নাও,
চুপ মেরে যাব, সন্তান মরে গেছে এইটাও আমরা মেনে নেই, কিন্তু আমার আল্লাহ, আমার নবী, আমার কোরআন নিয়ে কথা বলবা, এটা কখনো মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? তারা এখান থেকে বোধহয় সরাই দিতে হবে, সে সাংঘাতিক বিরক্ত। আমি তো প্রথমেই বলছিলাম, তোমারে বলছি দাঁড়াইতে। এখন সবাই পড়েন আলহামদুলিল্লাহ। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ো আউযু বিল্লাহির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায়. আশিক হইয়া পরদরদ
অসুখ তোমার মদিনায়। আশিক যদি হইতে পারো, আশিক যদি হইতে পারো, যাইবা সোনার মদিনায়। আল্লাহুম্মা একটা জন্য আলাদা দেড় জন আওয়াজ না। ফ্যান ঘুরাইতে হবে না, ফ্যানের জন্য হচ্ছে না, তোমার মাইক ঠিক করো। জীবন যদি যায় চলে যা, ঈমান ছাড়া যাবে না। জীবন যদি যায় চলে যা, ইসলাম ছাড়া যাবে না। ঈমান যদি ছাড়ো বন্ধু, ইসলাম যদি ছাড়ো বন্ধু, আল্লাহর জান্নাত পাবে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो तो मगर ईमान में कामिल नहीं। बलागल उला बिकमालिही सल्लमो या कौम बल सल्लु अला सदरिल आमिन मुस्तफा मा जाइल्ला रहमतल लिल अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा لا إله إلا الله، لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। সবাই পড়ছে? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য যে জায়গাটি সারা বাংলাদেশ শুধু নয়, রেলওয়ে জংশনের কারণে পৃথিবীবাসীর কাছে পরিচিত, আখাউড়া। সে আখাউড়ার বাইপাস সিএনজি শ্রমিক ও ব্যবসায়ীর উদ্যোগে আজ 2রা সেপ্টেম্বর রোজ মঙ্গলবার চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল উপলক্ষে আজকের আয়োজনের দুপুরেও ছিল যখন মেঘের ঘনঘটা, বৃষ্টির রিমঝিম বরিশন ধারা, সকল কিছুকে উপেক্ষা করে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়া দিয়ে আজকের আয়োজনকে সার্থক সুন্দর করে দিয়েছেন, যিনি এখন বৃষ্টিমুক্ত রাত আমাদেরকে উপহার দিয়েছেন, আমরা আলিশা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে সবাই মিলে শুকরিয়া আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকে সভাপতি করা হয়েছে 4 জনকে। মাওলানা কাজী মাইনুদ্দিন, হজরত মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাফেজ লুৎফুর রহমান, আলহাজ মাওলানা জিয়াউল আমিন। আমার পূর্বে কথা বলেছেন মুফতি মীর মোহাম্মদ বুরহানুদ্দিন চিশতি আল বাসারি, কথা বলেছেন হজরত মাওলানা ফখরুদ্দিন তাজি, হাফেজ কারি সাইমন বিন ইদ্রিস, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম রাসেল, মুফতি ইব্রাহিম হুসাইন। বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এ এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনের, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতে আমি বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করব, যতক্ষণ জায়গা আছে ততক্ষণ বসেন, এরপরে দাঁড়াইয়েন। জায়গা না থাকলে পরে দাঁড়ায়। আপনি এখান থেকে সরেন, যান সরেন, ওই দিক দিয়ে গিয়ে বসেন গিয়ে। ঠিক আছে, বসে পড়েন, এদিক দিয়ে বসে পড়েন, তাড়াতাড়ি করেন। আপনিও যান, বসেন, এদিক দিয়ে বসেন, একটা জায়গা আছে, বসেন। দাঁড়াই থাকবেন কতক্ষণ? যারা দাঁড়াই রয়েছেন সবাই এসে পড়েন, একজন লোকও দাঁড়াই থাকেন না। আন্তরিকতার সাথে মহব্বতের সাথে বসেন। আল্লাহ সুযোগ দিছে, আমরা সুযোগটাকে কাজে লাগাই। আল্লাহ যদি দুপুরের মতো এখন বৃষ্টি দিত, আমরা কি এখানে বসতে পারতাম? সবাই কথা কইেন, বসতে পারতাম আমরা সবাই? আপনি কইতেন, সাচ্চু মিয়া কইতেন না? সাচ্চু মিয়া কই ফাইক ফাড়াতে আইসি না কইলেও সারবো না। সবাই কথা কইেন। হ্যাঁ, মার্শাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ।